Good morning. Good morning, sir. Okay. Spoken English नहीं है अटेंडेंस করছি সাইলেন্স চয়ন পাত্র পিয়ালি মল্লিক দেবরাজ বাগ অদিতি সাঁতরা কৌশিক দাস সুরেশ মল্লিক বিক্রম দাস আয়ুষ দাস তিশা বাগ বৃষ্টি দাস সুমি মল্লিক শিউলি জর্জ কুশল বাগ ওদের ডাক ফিরে থাকে না বল কিসের জন্য ডাকতে দিতে এই কিসের জন্য ডাকতে দিতে তোদের বল বল আর কিসের জন্য ডাকতে দিতে বল কি করছিস কি করিস বাড়িতে তোর কাছে শিখতে পারে না কত ক ঘন্টা লাগে মুড়ি খেতে এরপরে যদি কোনদিন ডাকতে দিতে না তোদের স্কুল বাচ্চা করে আর গিরিটা ছেড়ে দিলাম মনে থাকবে আচ্ছা আমি তোর ইংলিশ কোনটা পড়া দিয়েছি এগারো দিদি তোর কোনটা পড়া আছে কোশ্চেন আছে না রিডিং আছে শুনবি বলো হ্যাঁ যাও না তাড়াতাড়ি পড়তে হবে এভরি ইয়ার সে প্রত্যেক বছর বিগ ফেয়ার ইজ হোল্ড ইন দ্য ভিলেজ সে বছরের পর বছর গ্রামেই বসবাস করত কোশ্চেন তুমি বই বার করো হবে পড়া হবে replied
At last her father agrees. তার বাবা তাকে নিয়ে গেল। সে কোথায় বাস করতো? সে সুখনগরে বাস করত। তো বাবা, হোয়াট ইজ ফাদার ওয়ার্কিং? তা বাবা কি কাজ করতো? তার বাবা মাছ বিক্রি করা করত। লিখতে হবে লিপিস ফাদার্স মার্কস ভ্যালুয়াস কাইন্ডস। ঠিক আছে, তার বাবা মেলায় মাস্ক বিক্রি করতো, তাই তো? লিপি আস্কড হার ফাদার্স। লিপি তার বাবাকে কি বলেছিল? লিপি তার বাবাকে বলেছিল, ইউ নো আই হ্যাভ টু সেল মাস্ক অল ডে। তার বাবার সঙ্গে সে মাস্ক বিক্রি করতে যেতে চেয়েছিল। ওয়াটার রাইপ দুটো আছে, এই দুটো, এই ড্যাশ কটা। আর হোয়াই ইজ লিপি সো আগার টু গো টু দ্য ফেয়ার। সে তার বাবার সঙ্গে কোথায় গিয়েছিল? ডিসকানেক্ট উইথ ইয়োর প্যারেন্ট। এবং সে কী কাজ করতে চেয়েছিল? এইটুকু সব। একটুখানি রেখে আর কী হবে বল, তাই না? তারপরে আবার গল্পটা এখান থেকে শুরু। ঠিক আছে, নাও এই সুমি নিয়ে বই নেয়, ঠিক দিয়া তা খাতায় লেখ। এই অদিতি কাম হিয়ার। তোর এটা তো হয়ে গেছে, কালকে লিখলি তুই এটা, মাথা এটা কালকে হয়েছে তো। এদিনে 12 দিনের পড়া এটা, তারপরে আর পড়া দিস নি, ডেট দেওয়া রয়েছে। এই টু ফলস ইয়ে লিখে দিল। ছকটা করেছিস? কেন করিস নি?
তুই দিলাম দিস ওয়াদা তুমি আসছো ইটটা দেখি এই মেন হচ্ছে পজিশনটা দেখে যাও দিনে ভালো করে, যদি ওই প্লাই হয়ে যায় তাহলে ভালো, একটু পটি পাটি দিয়ে, আর যদি না মানে ডাঁসা পাল্টাতেই হবে, ঠিক আছে, আর যদি না হয় তাহলে কিনতে হবে, ওরা যা দাম বলছে। একটা পিলাই দেখলাম, যে পিলাই আমার ছিল ওই পিলাই 87 টাকা দাম, আর সেটা কুমা আছে সাদা টাইপের, সেইটা বললো 1900 টাকা না 1600 টাকা রান্না, বুঝলি। আর একটা লক নিয়ে এসেছি, বুঝলি ভাই। ওই 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 আগে যে লকটা ছিল সেই তেল মেল দিলাম না, ও ছাতা লাগবে না, দিয়ে সেদিনকে একটা 600 টাকা দামে নিয়ে এসেছি। আর ওই ডাসাটা চেঞ্জ করতে হবে, বুঝেছো। তুমি একটু এক পাক এসো দিনই, বিকালে আসো, পয়সা দেবো খালি। হ্যাঁ, বিকালে আসো, তাহলে পয়সা দেবো খালি, দিয়ে ওটাও দেখে দেখেন, এখন একটু কাজে ভজকট আছে, ঠিক আছে। তুমি দেখে যাও, যদি প্লাই ওই প্লাইটাই হয়ে যায় ভালো, নাহলে উল্লাস অসুখ তো গেছে, ডাক পেঁচা ডাক, এই কাম হিয়ার, ঝিল্লি, পাল্লাটা, পড়, ধড়াস, এন, এম এর এম অরাম হয়, বোঝা যাচ্ছে না, এই কেউ বুঝতে পারছিস ওটা এন না এম? তো তুই কেন বুঝতে পারছিস না? ধড়াস করে করছে, বন্ধ করে দাও, ওটা কি কান্নার শব্দ? না, রান্নাঘর থেকে বিড়াল ডাকছে, যাও না উল্লাস, থামিয়ে দিয়ে এসো গে, আমার ভয় করছে, বড় অন্ধকার, ভজ্জুকে ডেকে দিই, ছি ছি, উল্লাস ভয় করতে লজ্জা করে না? আচ্ছা, আমি নিজে যাচ্ছি, আর তো রাত নেই, পূব দিক উজ্জ্বল হয়েছে, ও ঘরে বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠল। এ পর্যন্ত। ঠিক আছে, হবে তো? মনসুর, মনসুর, কখন চারিদিক অন্ধকার হয়ে এলো? কেন? মেঘে কেমন করছিল? অপুদের বাড়ির সামনে কি গাছ ছিল? বাঁশ গাছ। ঝড়ের সময় বাঁশ গাছ কেমন
করে ঝড়ের সময় বাঁশ গাছ এই শুধু এই ছকটা পড়ে আছে। ঢেলে যায়। শুকনো পাতাগুলি ঝড়ের সময় কেমন করছিল বল? বাঁশের পাতাগুলো ঝড়ের সময় পায়ে পায়ে করে ঘুরছিল। এবং আকাশের দিকে উড়ছিল, তাই তো? পাশের দিকে ঘুরছিল। এই তোমার দেখা একটি ঝড়ের বর্ণনা দাও দেখি। একটা ঝড়ের অভিজ্ঞতা বল, বল তুই ঝড় দেখেছিস এরকম। বই পড়েছিস তা সেখান থেকেই বল। ঝড়ের অভিজ্ঞতা বলতে পারছিস না? ফুচকা খাওয়ার অভিজ্ঞতা বল, ফুচকা খাওয়ার অভিজ্ঞতা বল, বল। বলদ বলে পাচ্ছি না আর সেটা চল তো পড়া হয়েছে। বাংলা পড়া দুবার পড়ে নে। এই বৃষ্টি, বাংলা পড়া একবার পড়ে নে জোরে জোরে, তারপরে পড়া ধরবো। খুঁজে পাইছোস? খুঁজে পেয়েছিস? ঠিক আছে পড়। ও খুঁজতে হবে না, তুই পড়। জোরে জোরে পড় বলেছি, তারপরে ধরবো। WINKI ডঙ্কি কি? ডঙ্কি হুম। Throat TWN town up steppers Indian DOWN down ধর। steppers IN size his NIGAST night GOWN gown RAPPING rapping Add the at the windows. windows ওটা লিখে নে যা, আর এটুকু পড়ে আসবে। ওটা লিখে নে। একটা উত্তর লিখে দেখি তুই দেখি না আর এটা বলে আর ওটাই বাজে না তখন আমি ঘোরা ভাই
আমার বেশি বিরাট বই দেখো শিখ বই দে চোখ থাকলে দেখি আপনি মুখলিশ তো আজ 29 লাল লাল আর ওই 29 লাল বসি দেবো বাতায় ঝাড় দেবো লক্ষ্মী আমাকে কি হচ্ছে চুপ করে বসো না এই কথা বলবি না এখানটা ফাঁকা বৃষ্টি পড়া হয়ে গিয়েছে ওই তোর এই মিলানো গুলো ওই ঠিক দিয়া না টিক মার্কে ঠিক তার না দেখি করছি না বেশি বল এই কটা আবার না দেখে করবি না তো কি করবি এটা এটা কঠিনের কিছু নেই উফ, কিন্তু ওই কটা ছিল না তো আরও তো ছিল হ্যাঁ ছিল তোর বইতে তোদের যে কটা বই আছে সব কটা ডেট দিতে হবে ওকে যাবে নাহলে তোরা ফাঁকি মারতে ধান্দা নিচ্ছিস আমি বুঝতে পারছি বিশাল ফাঁকি মারছিস। ফাঁকি মেরে দিচ্ছে ও দেখো স্যার ও এতক্ষণ কি করছিলেন নাক ডাকতে এটাই ছিল যাও করে কিন্তু বসে একটা প্রশ্নটা পড় তাড়াতাড়ি কর তোমাদের রঞ্জন সাইকেল ক্রমাগত বলছে কিরে অদিতি মার খাবি তার মুখ দেখানা পা তুলে উঠেছে গাছের গোড়ায় বেগতিক দেখে বাবের মতো চড়ে যাবে কি করবো সেই ছেলেবেলায় গাছের চড়তাম এখন সে বিদ্যা কৌশিক যাবো আমি তার উপর পায়ে বুড়ি কাজে ধীর বন্ধু প্রস্তুত হয়ে রইলাম গঙ্গা যদি নালা পার হয়ে এপারে আসতে চাই তবে বিশাল বড় হয়ে চালায় ঠিক লুসাইটি খালি বলছে মারো মারো তিনটি মাত্র গুলি সম্বল নিয়ে ঘন্টার মারতে গিয়ে কি প্রাণটা হারাবো যাই হোক আমাকে গুলি চালাতে হলো না লুসাইট গুলোকে গাছে চড়তে হলো না খানিক পাথরের মতো দাঁড়িয়ে থেকে হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল সামনে কত বাস করলো সমস্ত প্যাকাটির মতো পাথর হয়ে গেল তখন আমরা আস্তে আস্তে চললাম 8 মাইল যাই আর আবার সামনে ভীষণ তারপর মর্মর করে বাস করার শব্দ তাদের উফ গর্জন সারা বন থরথর করে কেটে গেল কেটে উঠলো এবার একটু বেকায়দা লুকায় বুড়ো আশেপাশে গাছ নেই এই সে চড়বে শ্যামলাল হতভাগা ইতিমধ্যে এসে টোটার থলে থেকে 8-10টা গুলি ভরে টোটা নিয়ে ইতিপূর্বে পকেট পথ ছেড়ে দিয়ে একটা জোরে বন্দুক হাতে দাঁড়ালাম লাতলা পাগল চক দুটো লিখতে হবে রিডিংটা পড়তে হবে কিন্তু আমাদের দিকে এগুলো না 3-4টে ডাক বেদনারি পাহাড়ে উঠলো আমরাও চলতে লাগলাম আমার কিরে তুই বোনা পড়ে বসে আছিস কেন পড়া হয়ে গেছে পৌঁছালাম নদীটা 70-80 পড়া দিতে হবে তো হবে তাতে এক নম্বর জল নদীর ধারে হাতির পায়ে তাজা একটা পিছলে একটা আর দৌড়ো গাছে পায়ের দাগ দেখে আমি বললাম 5-7 হাতি হবে লুসাই বুড়ো ভালো করে দেখে বললো 40-45টা কম হবে কম না ঠিক দাগে দাগে পা ফেলে চল দাদাই কর বোঝা যাচ্ছে না সারাদিন
লুসাই কে ছিল? লুসাই ছিল লুসাই হচ্ছে লুসাই ছিল এক বুড়ো। লুসাই কাকে মারতে বলছিল? গন্ডারকে। যে মারবে সে কে ছিল? সাহেব। এই যে লুসাই ক্রমাগত বলছে মারো সাহেব, বুঝছিস কে ছিল?